ব্রিটেনের মধ্যেও দেখা যায় কি আমরা এদেশ এরকম হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত আমরা মান্য নিতে পারি না। এটা উন্নত মানের দেশ। আমরা চাই পুলিশ ডিপার্টমেন্ট লোকাল এমপি, লোকাল কাউন্সিলর সবার কাছে আমরা একটাই অনুরোধ, হত্যাকারীদের যেন খুঁজে বের করা হয় এবং আমার বাতিজে যেন সুষ্ঠু বিচার করা মার্ডার রয়েছে। পুলিশ এনাফ থাকে আমরা এখানের মাঝে, তখন আমরা সেফটিটা আরো একটু ভালো থাকবো। আগে দেখা যায় আর থেকে বইতে সব জায়গা পুলিশ মিল, আজকে আপনি খাট খররা পাওয়ারও থাকিয়া আর দিন আপনার ফ্যামিলির মাঝে কেউ মারা যায়, তখন বুঝবা এই খাটে কতক্ষণ সমস্যা হয়েছে। মোহাম্মদ শাহিন মিয়া, সাবিনা নেসার ছোট চাচা। আমার গ্রামের বাড়ি জগন্নাথপুর থানার উত্তর দাওরাই গ্রাম। তো সাবিনা নেসার আমার বাতিজি স্কুল শিক্ষিকা সাবিনা নেসার এই রহস্যজনক মৃত্যুতে আমাদের পরিবার ও বাংলাদেশি কমিউনিটির সুখের ছায়া নেমে এসেছে। ঘাতকের হাতে স্কুল শিক্ষিকা নিরাপদ নয়। গত 17 সেপ্টেম্বর এই মর্মান্তিক মৃত্যুতে আমাদের পরিবার কমিউনিটির একজন মেধাবী মানুষ করার কারিগরকে হারালো। অবিলম্বে এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের পরিবার সাবিনা হত্যার মানসিকভাবে ভেঙে পড়েছে। আল্লাহ যেন পরিবারের সবাইকে সুখ বহন করার তৌফিক দান করেন। দিনে দিনে যেভাবে অপরাধ প্রবণতা আমাদের কমিউনিটিতে বৃদ্ধি পেয়েছে, আমরা সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। অপরাধের শিকড় উপড়ে ফেলতে হবে। আমরা যেন সব সময় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করি। আমি আমার বাতিজি সাবিনা নেসার রুহের মাগফিরাত কামনা করি। সাবিনা নেসার 4 বোন, 4 মধ্যে তাই দ্বিতীয়। তাই লেখাপড়ায় খুবই ভালো ছিল। তাই বেডফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করার, গ্রিনউইচ ইউনিভার্সিটিতে মাস্টার করিয়া তাই এই কিডব্রুক এলাকায় শিক্ষকতা নিয়োগ করছেন। প্রায় 14 মাস হইব নয়া চাকরিতে জয়েন করছিল। না, এই ধরনের আমার বাতিজির কিছু নাই। আমার বাতিজি খুবই ভালো, পরেশগার। শুধু তার স্কুলে গেছে আর খাম আইসি, আর ওই যেদিন হ্যাপেন ওই দিন মনে হয় তাই ফ্রেন্ডের সাথে একটু দেখা করার জন্য বাইরে যাওয়ার কথা ছিল। এই পর্যন্ত আমরা জানি। এই পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশন করতেছে, এখনো কোনো তথ্য দেয় নাই। ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট পাওয়ার পর আমরা আপনাদেরকে জানাইব। এখন আমার ভাই এন্ড ভাবি খুবই মর্মাহত ভেঙে পড়েছে। তারা ঠিক মতো এখনো খাওয়া দাওয়া করতে পারে না। এখন শুধু আমার ভাই একটু আজকে নামাজ ইসলাম মসজিদ আমার দিল্লার সাথে দেখা করছেন, বা ভাবির অবস্থা খুবই খাইল। উনি তো ঠিক এখনো আমার বড় বাতিজির করে আছেন, ঠিক মতো কথা বলতে পারছেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন। ব্রিটেনের মধ্যেও দেখা যায় কি আমরা এদেশ এরকম হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত আমরা মান্য নিতে পারি না। এটা উন্নত মানের দেশ, ফার্স্ট ওয়ার্ল্ডের মতো আমরা থাকি। আমরা চাই পুলিশ ডিপার্টমেন্ট লোকাল এমপি, লোকাল কাউন্সিলর সবার কাছে আমরা একটাই অনুরোধ, হত্যাকারীদের যেন খুঁজে বের করা হয় এবং আমার বাতিজে যেন সুষ্ঠু বিচার করা। এখনো তারা বলছে যে পুলিশ ডিপার্টমেন্টে প্রেসারাইজ করতেছেন তদন্ত সুষ্ঠু বিচার করার জন্য। আমরা যদি সবার আমরা ফ্যামিলির মাঝে এরকম একটা ঘটনা ঘটে, আমরা কিতা অবস্থা হইব ভাই বোনের চিন্তা করুকা। আজকে এই যে ভাই দেখা আমার দারৌবাদ সুবহানাল্লাহ, তান বাতিজে তাই লস্ট করছই, বাতিজে লস্ট করছই না, আসলে তা বাতিজে মার্ডার করা হয়েছে। মৌত এক জিনিস আমরা সবে জানি, কুল্লু নাফসিন যায়খাতুল মাউত, আমরা সকল মরণশীল, আমরা মরতাম হইব। বার্ধের সময় যার মৌত টাইম আইব, আমরা মরা লাগবো, মরতাম হইব। কিন্তু চিন্তা করে দরকার এই বইনর মৌতটা খিলাখান করছই, যেন একজনে ঠান্ডে একজন হোক আর 2জন হোক আর 6জন হোক ঠান্ডে মার্ডার করেছে। জি মার্ডার করেছে। আমার বাতিজির ঘর থেকে একটা সপোজা বার হতে আর কি একটা ফ্রেন্ডের লগে মিট করার লাগে। চিন্তা করে দরকার যে দেশে আমরা একবারে সব জায়গাত মধ্যে ক্যামেরা লাগাইলাছেন, সিসিটিভি ক্যামেরা লাগাইলাছেন, এটা কি তা পুলিশে কোনো চেক করছেন না? সিসিটিভি ক্যামেরা যখন তারা তো ইনভেস্টিগেশন খাতিরে এখনো কিছু কইরা না, হয়তো ফাইনাল রিপোর্ট দেওয়া পরে সফলতা কইলা হবে। চিন্তা করে দেখলাম আমরা খুনানো সেফ আছি ভাই বোন নকল। প্লিজ আপনারা যে যেখানে আসেন আল্লাহর হস্তে, আপনারা সময় গড় থাকি বারইবা, আপনারা বাচ্চা খাইচা যে সময় গড় থাকি বারইবা, আপনারা একটু খবর লইবা জিকেই বা খুনানো যায়রা খিলাখান যায়রা। কারণ আমরা এখন দেখো লন্ডনের মতো জায়গার মাঝে আমরা লাখের সেফ নাই। আর আমরা যত টাওয়ার হামলেস থাকি দরিয়া ইউকের যত কাউন্সিলর যখন আসেন, কাউন্সিল হল আসেন, গভর্নমেন্ট আসেন, আমরা ডিমান্ড হইল কি আপনারা প্লিজ আপনারা পুলিশ যে ফোর্স আছে ইটারে আরো বাড়াউকা, ইটারে আরো বৃদ্ধি করুকা। কারণ খালি খাট সব জায়গাত খাট করাটা ঠিক হইতো নাই। কারণ এই জন্য যদি পুলিশ এনাফ থাকে আমরা এখানের মাঝে, তখন আমরা সেফটিটা আরো একটু ভালো থাকবো। আগে দেখা যায় আর থেকে বইতে সব জায়গায় পুলিশ মিলতো, ওখান দেখা যায় অনেক সময় পুলিশ কল হলে, অ্যাম্বুলেন্স কল হলে অনেক সময় ওয়েট করা লাগে এখানে, বিকজ খালি খাট বেশি খাট করতে করতে দেখা যায় একদিন এই যে ঘটনা হল ঘটের, এইরকম ঘটনা ঘটবো। আজকে আপনি খাট খররা পাওয়ারও থাকিয়া আর দিন আপনার ফ্যামিলির মাঝে কেউ মারা যায়, তখন বুঝবা এই খাটে কতক্ষণ সমস্যা হয়েছে।